রাজশাহী কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। শুক্রবার ১৭ জানুয়ারি বিকেল ৪টায় কলেজ গ্রন্থাগারের সামনে এ উৎসবের আয়োজন করা হয়। ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার ও বিভিন্ন ধরনের ইসলামিক বইসহ বিক্রি করা হচ্ছে পবিত্র আল কোরআন। রাজশাহী কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি শহর থেকে নানা বয়সের মানুষ আসছেন স্টল দেখতে। অনেকে তাদের ছেলেমেয়েদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন বই। স্টল দেখতে আসা রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বলছেন, নববর্ষ প্রকাশনা উৎসবে এসে ভালো লাগছে। আশা করছি আয়োজকরা প্রতি বছরই এই রকম উৎসবের আয়োজন করবে। অনেক ভালো। এখানে জীবনের সবকিছু, আমাদের ছাত্র জীবন হোক বা আমাদের জীবনে কিভাবে চলাফেরা করতে হবে, আমাদের জীবন দর্শন, ক্যারিয়ার সবকিছু আছে। এইখানে আমি অনেক ৪-৫টা বই কিনেছি, অনেক ভালো লেগেছে। আর এই জিনিসটা আমাদের জন্য মানে একটা জীবনের জন্য খুব ভালো একটা পর্যায়ে যাবে, উপকৃত হব আমরা। যে না, এখানে এর আগে অনেক গেছি, কিন্তু এর মধ্যে যে আমাদের এই যে এখানে আন্দোলন হলো সেই সব বিষয় বা আমাদের জীবনে কিভাবে চলাফেরা করতে হবে, এখানে এই নতুন নতুন এই বইগুলো দেখে আমাদের মানে এই জায়গাটাতে অনেক ভালো লাগছে। এই যে স্টলটা দেওয়া হয়েছে, এই স্টলটা আমার দেখা মতে প্রথমবার দেওয়া হয়েছে, কারণ আমরা জানি ইতিমধ্যে যে আমাদের বাংলাদেশে একটা স্বৈরাচারী একটা আমল ছিল। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগে অনার্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে। যোগাযোগ 01-722-280875। সে আমলে কিন্তু এই আমাদের যে ইসলামী মূল্যবোধের যে জিনিসগুলো আছে সেটা কিন্তু তেমনভাবে প্রকাশিত হয় নাই। তো যার ৫ আগস্টের পর কিন্তু আমরা সেই স্বৈরাচার ইয়ার থেকে আমরা মুক্ত পেয়েছি, এবং আমাদের যে ভাইয়েরা আছে এই স্টলটা দিয়েছে, এবং এই স্টলটার মাধ্যমে যে বইগুলো আছে এই বইগুলো যদি কেউ পড়ে বা হচ্ছে যে নিজের সাথে নিজের জীবনের সাথে যদি কেউ কাজে লাগে, অবশ্যই এটা উপকৃত হবে সবার জন্য। এটা অনেক ভালো, কারণ এরকম স্টল বা এরকম আমার চোখে এটা আমি প্রথম দেখছি আর কি। আয়োজকরা বলছেন, এই আয়োজন রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীদের ছাত্র শিবির সম্পর্কে একটি ইতিবাচক ধারণা দিবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী কলেজ শাখার পক্ষ থেকে আমরা 2025 সেশনের প্রকাশনী উৎসব আয়োজন করেছি। এই আয়োজন আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠনের মতো নয়, একটু ব্যতিক্রমধর্মী সংগঠন এবং ক্রিয়াশীল একটি ছাত্র সংগঠন। আসলে আপনারা আমাদের স্টলগুলো ঘুরে দেখতে পারবেন যে আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে প্রকাশনা উৎসব করেছে সম্পূর্ণ এটা কি সাধারণ ছাত্রদের জন্য। বাংলাদেশ ছাত্র শিবির যে কার্যক্রমগুলো করে থাকে তারই অন্যতম একটা কি প্রকাশনী উৎসব, একটা অন্যতম। দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের জন্য আমাদের কার্যক্রমগুলো আমরা সরাসরি, যেটা প্রাতিষ্ঠানিক হোক অন্য জায়গাগুলোতে, আপনারা ইতিমধ্যে দেখছেন যে জুলাই বিপ্লব পরবর্তী সময়গুলোতে বিভিন্ন জায়গায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা লক্ষ্য করছি এবং আপনারাও লক্ষ্য করছেন। সায়েন্স ফেস্ট, আরও জুলাই বিপ্লবের যে অনেক যেগুলো প্রোগ্রামগুলো রয়েছে, সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশ ছাত্র শিবির রাজশাহী কলেজ শাখার পক্ষ থেকে আমরা প্রকাশনী উৎসব করছি। প্রকাশনী উৎসবে সাধারণ ছাত্রদের ব্যাপক সাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং তাদের প্রচুর আমরা আমাদের স্টলগুলোতে তারা আসতেছে। আমাদের চাওয়া পাওয়া এটাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাওয়াগুলো এটাই যে তারা আমাদেরকে জানবে, আমাদের সংস্পর্শে আসছে, তারা কার্যক্রমগুলো আমাদের তারা জানতে পারবে। আমাদের প্রকাশনাগুলোতে আপনার ঘুরে দেখতে পাবেন যে আমাদের 200-রও অধিক আমাদের প্রকাশনা রয়েছে। তার মধ্যে 2025 সেশনে শুধু 11টি প্রকাশনা নতুনভাবে সংস্করণ করা হয়েছে, নতুনভাবে আসছে। তার মধ্যে আমাদের ডায়েরিগুলো পড়তে, বিশেষ করে উল্লেখযোগ্য গণ-অভ্যুত্থানের জুলাই বিপ্লবের 3 পাতা ক্যালেন্ডারটা লক্ষ্য করলে খুব অল্প সময়ের মধ্যে আমরা মনে করি চমৎকার একটি ক্যালেন্ডার আমরা তৈরি করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং আমাদের ডায়েরিগুলো আছে। আরও ইসলামের প্রাথমিক পর্যায়গুলোতে আপনি যদি জানতে চান তাহলে এই বইগুলো যদি আমাদের পড়েন তাহলে আশা করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির না, ইসলাম এবং ইসলাম আন্দোলনকেও আপনারা জানতে পারবেন। এবং সাধারণ শিক্ষার্থীরাও ব্যাপকভাবে তারা এই বই পুস্তকগুলো দেখাশোনা করছে এবং আমাদের কাছ থেকে ক্রয় করছে। 16 বছর পর রাজশাহী কলেজের ছাত্র শিবিরের ব্যতিক্রম কর্মসূচি প্রশংসার পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে। ছাত্র সংগঠনগুলো এই শিক্ষাকে আরও কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ছাত্রদের ক্যারিয়ার সহ ছাত্র জীবনটাকে আরও সমৃদ্ধ কিভাবে করা যায় সেই বিষয় নিয়েই কাজ করে যাওয়ার কথা।
অথচ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিষয়টা দেখতে পাই সেটা হলো বিভিন্ন ছাত্র সংগঠন তার দলীয় লেজুর ভিত্তিতে ব্যস্ত রয়েছে। সেই জায়গায় একটা ব্যতিক্রম আয়োজন আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে দেখতে পাচ্ছি, এবং এই যে ছাত্র শিবিরের সমৃদ্ধ একটা প্রকাশনা, বই, ক্যালেন্ডার, শিক্ষার বিভিন্ন উপকরণ, এটা জাতির জন্য একটা আশা চমক হিসেবে এবং আশাপ্রদ জায়গা, যেখানে ছাত্র শিবির জাতিকে নতুন করে ভাবতে শেখাচ্ছে না ছাত্র সংগঠনরাও একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করতে পারে। তো আমার মনে হয় যে ইসলামী ছাত্র শিবিরের এই পজিটিভ কার্যক্রমগুলোকে অন্যান্য ছাত্র সংগঠনগুলোরও ফলো করা দরকার, এবং ছাত্র সংগঠনগুলো এটা ফলো করার পাশাপাশি আমি মনে করি ছাত্র শিবিরের এই আয়োজনের মাধ্যমে সাধারণ ছাত্ররা অনেক উপকৃত হবে এবং ছাত্র শিবিরকে নতুনভাবে জানবে, বুঝবে। এটি আমাদের জাতির জন্য অত্যন্ত কল্যাণকর একটি বিষয় হবে ইনশাআল্লাহ। আব্দুল আল নোমান, প্রিয়জন টিভি, রাজশাহী।